জিনিসপত্র কেনা বেচার ক্ষেত্রে আমরা যে ইংরেজি বাক্যগুলো ব্যবহার করি, অর্থাৎ জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমরা কীভাবে দাম জিজ্ঞেস করবো, আর জিনিসপত্র বিক্রি করার ক্ষেত্রে কীভাবে আমরা কোনো জিনিসের দাম বলবো বা কীভাবে কোনো জিনিসের দাম কমাতে বলবো, এই সমস্ত ইংরেজি বাক্যগুলো আমরা আজকের এই ভিডিওতে শিখবো। আমি এক এক করে তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা কিন্তু আমি বাংলায় বলবো, তোমরা ইংরেজিতে বলবে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে যদি আমরা বলতে চাই যে এটার দাম কত, এটা ইংরেজিতে কি বলবো? এটার দাম কত? How much is this? হাউ মাচ ইজ দিস। তাহলে এটার দাম কত যদি বলি, হাউ মাচ ইজ দিস, অর্থাৎ কোনো একটা জিনিস দেখিয়ে যখন বলবো এটার দাম কত, আমরা সেক্ষেত্রে ইংরেজিতে বলবো হাউ মাচ ইজ দিস। আচ্ছা, যদি এবার কোনো একটা জিনিস হয়তো দূরে আছে, তার দাম আমরা জিজ্ঞেস করবো, কিভাবে বলতে পারি যে ওটার দাম কত, কিভাবে বলতে পারি? How much is that? হাউ মাচ ইজ দ্যাট, অর্থাৎ যে জিনিসটা দূরে আছে সেটাকে আঙুল দেখিয়ে যদি বলতে চাই ওটার দাম কত, আমরা ইংরেজিতে বলবো হাউ মাচ ইজ দ্যাট, মানে ওটার দাম কত। এটা গেল একটা করে জিনিসের দাম যদি জিজ্ঞেস করি। এবার যদি আমরা একসঙ্গে অনেকগুলো জিনিস আছে, আমরা বলতে চাচ্ছি এগুলোর দাম কত, সবাই না, আগে ছোটদের জিজ্ঞেস করি, তোমাদের বড়দের পরে জিজ্ঞেস করবো, ঠিক আছে? এগুলোর দাম কত, কি হবে? How much are these? দাঁড়িয়ে বলো, একটু দাঁড়াও, বলো। How much are these? তাহলে বলতে হবে হাউ মাচ আর দিস, মানে এই জিনিসগুলোর দাম কত। এবার যদি বলি ওই জিনিসগুলোর দাম কত, দূরে আঙুল দেখিয়ে অনেকগুলো জিনিসকে দেখিয়ে বলছি ওগুলোর দাম কত, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? পৌলমি বলবে, বলো। How much are those? হাউ মাচ আর দোস, মানে ওই জিনিসগুলোর দাম কত, হাউ মাচ আর দোস। গুড। আচ্ছা, এবার যদি বলি যে এই কলমটির দাম কত, একটা কলম হাতে নিলাম, এই কলমটির দাম কত, বলো। How much is this pen? সেক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ ইজ দিস পেন, মানে এই কলমটির দাম কত, হাউ মাচ ইজ দিস পেন। এবার এই কলমটি যদি দূরে থাকে আর যদি আঙুল দেখিয়ে বলি ওই কলমটির দাম কত, সেক্ষেত্রে আমরা কি বলবো? ওই কলমটির দাম কত, How much is that pen? হাউ মাচ ইজ দ্যাট পেন। ঠিক একইভাবে যদি বলি এই শাড়িগুলির দাম কত, এখানে অনেকগুলো শাড়ি আছে, দেখিয়ে বলছি এই শাড়িগুলোর দাম কত, সেক্ষেত্রে আমরা কি বলবো? এই শাড়িগুলোর দাম কত। আচ্ছা, পিউ বলবে আগে, বলো। How much are this saree? শাড়ি না শাড়িস বলবো? শাড়িস। শাড়িস, একটা শাড়ির কথা বলিনি, অনেকগুলো শাড়ির কথা বলেছি, তাই তখন আমরা বলবো হাউ মাচ আর দিস শাড়িস, অর্থাৎ এই শাড়িগুলির দাম কত। এবার যদি ওই শাড়িগুলো হয়তো অনেক দূরে আছে, এবার আমি বলতে চাচ্ছি আঙুল দেখিয়ে বলছি ওই শাড়িগুলোর দাম কত, ওই শাড়িগুলোর দাম কত, কি হবে? আচ্ছা, আগে সোনাক্ষী বলুক। How much are those sarees? হাউ মাচ আর দোস শাড়িস, মানে বলা হচ্ছে ওই শাড়িগুলোর দাম কত, হাউ মাচ আর দোস শাড়িস, ওই শাড়িগুলোর দাম কত, মনে থাকবে? আচ্ছা, এবারে আসি, যদি আমরা সবজির দোকানে যাই, সবজির দোকানে গিয়ে কিন্তু আমাদের দামটা একটু অন্যভাবে জিজ্ঞেস করতে হয় না? আমাদের বলতে হয় যে 1 কিলো আলুর দাম কত, 2 কিলো হচ্ছে তোমার বেগুনের দাম কত, 3 কিলো পটলের দাম কত, ঠিক আছে? তো এক্ষেত্রে যদি বলতে চাই 1 কিলো আলুর দাম কত, ইংরেজিতে কি বলবো? 1 কিলো আলুর দাম কত, তুমি আগে বলো। How much is 1 kilo of potatoes? হাউ মাচ ইজ 1 কিলো অফ পটেটোস, 1 কিলো আলুর দাম কত, হাউ মাচ ইজ 1 কিলো অফ পটেটোস। এটাকে যদি এবার পরিবর্তন করে বলতে চাই যে 2 কিলো আলুর দাম কত, 1 কিলোর জায়গায় বললাম এবার 2 কিলো আলুর দাম কত, সেক্ষেত্রে ইংরেজিতে কি বলবো? How much are 2 kilos of potatoes? ওকে, হাউ মাচ আর 2 কিলোস অফ পটেটোস, পটেটো 2 কিলো, স্বাভাবিক আর চলে আসলো, হাউ মাচ আর 2 কিলোস অফ পটেটোস, 2 কিলো পটেটোর দাম কত, মানে আলুর দাম কত। আচ্ছা, এবার যদি আমরা বলতে চাই 1 কেজি আলুর দাম 10 টাকা, 1 কেজি আলুর দাম 10 টাকা, ইংরেজিতে কিভাবে বলবো? 1 kilo of potato is 10 rupees. 1 কিলো অফ পটেটো ইজ 10 রুপিস। এবার যদি বলতে চাই 2 কিলো আলুর দাম 20 টাকা, কিভাবে বলবো? আচ্ছা, নির্ণয় বলবে, বলো, স্ট্যান্ড আপ ফার্স্ট। 2 kilos of potatoes are 20 rupees. 2 কিলোস অফ পটেটোস আর 20 রুপিস। এবার যদি বলতে চাই প্রতি কেজি আলুর দাম 10 টাকা, প্রতি কথাটা বলছি, প্রতি কেজি আলুর দাম 10 টাকা, কে বলবে? Per kilo of potato is 10 rupees. পার কিলো অফ পটেটোস ইজ 10 রুপিস। এবার যদি দোকানে গিয়ে আমরা জিজ্ঞেস করতে চাই যে আমি কি এটা দেখতে পারি, বিশেষ করে কাপড়ের দোকান বা এই জাতীয় দোকানে গেলে আমরা কি করি, আমরা কিন্তু বলি যে এটা কি আমরা দেখতে পারি, এটা কি আমি একটু দেখতে পারি, তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? Can I see this? ক্যান আই সি দিস। এবার যদি বলি আমি ওটা কি একটু দেখতে পারি, তাহলে কি বলবো? আমি কি ওটা কি একটু দেখতে পারি? Can I see that? ক্যান আই সি দ্যাট, আমি কি ওটা একটু দেখতে পারি। এবার যদি দোকানে গিয়ে বলতে চাই যে আপনি ওটা কি আমাকে একটু দেখাবেন, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? কে পারবে? তুমি পারবে, বলো। Can you show me that one? ক্যান ইউ শো মি দ্যাট ওয়ান। আর যদি একটু আরো পোলাইট ওয়েতে বলতে চাই তাহলে কি বলবো?
Could you show me that one? কুড ইউ শো মি দ্যাট ওয়ান? আরো যদি পোলাইট ভাবে বলতে তাহলে বলতে হবে কুড ইউ প্লিজ শো মি দ্যাট ওয়ান? আপনি কি ওটা আমাকে একটু দেখাবেন? সেটা আমার পছন্দ হলো না, দেখা গেল যেটা আমাকে দেখানো হলো সেটা আমার পছন্দ হলো না। এবার আমি বলছি যে আমাকে অন্য আরেকটা দেখান, আমাকে অন্য আরেকটা দেখান। Show me another one. ইয়াস, শো মি অ্যানাদার ওয়ান, শো মি অ্যানাদার ওয়ান। আর সেটাকে পোলাইট ওয়েতে বলতে গেলে কি বলতে হবে? কুড ইউ শো মি অ্যানাদার ওয়ান, বা বলতে পারি কুড ইউ প্লিজ শো মি অ্যানাদার ওয়ান, আপনি আমাকে অন্য আর একটা দেখান। বোঝা গেল? আচ্ছা, এবার যদি বলতে চাই আমাকে অন্য কিছু দেখান, সেক্ষেত্রে কি বলবে? অন্য কিছু দেখান। Show me something else. শো মি সামথিং এলস, আমাকে অন্য কিছু দেখান। আর যদি একটু পোলাইট ওয়েতে বলতে চাই, Could you please show me something else? কুড ইউ প্লিজ শো মি সামথিং এলস। যাই হোক, এবার আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি বলতে চাচ্ছি যে এটা কি আপনার কাছে লাল রঙের হবে, বা আপনার কাছে কি এটা লাল রঙের আছে? হ্যাঁ, কে বলবে? তুমি, অনামিকা বলো। Do you have this in red color? ডু ইউ হ্যাভ দিস ইন রেড কালার? অর্থাৎ আপনার কাছে কি এটা লাল রঙের হবে? ঠিক এটা যদি বলতে চাই এটা কি আপনার কাছে 32 সাইজের আছে বা 32 সাইজের হবে, তাহলে কি বলবো? Do you have this in 32 size? ডু ইউ হ্যাভ দিস ইন 32 সাইজ? অর্থাৎ আপনার কাছে কি এটা 32 সাইজের আছে বা পাওয়া যাবে? ঠিক আছে, এটা খুব দামি হয়ে গেল বা এটার দাম খুব বেশি হয়ে গেল, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে কি বলবো? এটার দাম খুব বেশি হয়ে গেল। আচ্ছা বলো। The price is too high. দ্য প্রাইস ইজ টু হাই, এটা বাদে আর কিভাবে বলা যায়? কে বলবে? আচ্ছা বলো। It's too expensive. ইটস টু এক্সপেন্সিভ। তাহলে এবার যদি বলি একটু কম দামের দেখাবেন, একটু কম দামের দেখাবেন, কে বলবে? আচ্ছা, একটু কম দামের দেখাবেন, দেখি নির্ণয় কি বলে। Could you show me less expensive, or কুড ইউ শো মি লেস এক্সপেন্সিভ? আচ্ছা ঠিক আছে, তারপরে could you show me a bit cheaper? কুড ইউ শো মি আ বিট চিপার, কুড ইউ শো মি লেস এক্সপেন্সিভ, অথবা আমরা বলতে পারি কুড ইউ শো মি আ বিট চিপার, অর্থাৎ একটু কম দামের কি পাওয়া যাবে বা একটু কম দামের কি দেখাবেন। এবার যদি বলতে চাই দাম কি একটু কমাবেন বা একটু দামটা কমালে ভালো হয়, দাম কি একটু কমাবেন, কে বলবে? সামনে অনেক বলেছে বলেছে বলেছে, আচ্ছা তুমি বলো দেখি। Can you please lower the price? ক্যান ইউ প্লিজ লোয়ার দ্য প্রাইস? আর যদি আরো পোলাইট ওয়েতে বলতে চাই সেক্ষেত্রে কি বলবো? আচ্ছা দেখি মেঘনা বলুক। Could you please lower the price? কুড ইউ প্লিজ লোয়ার দ্য প্রাইস? কারণ আমরা যখন পোলাইট ওয়েতে কিছু বলতে চাই তখন আমাদের কুড ব্যবহার করতে হয়, তাই না? কুড ইউ প্লিজ লোয়ার দ্য প্রাইস, দাম কি একটু কমাবেন? কুড ইউ প্লিজ লোয়ার দ্য প্রাইস, দাম কি একটু কমাবেন? আপনি কি বাকিতে বিক্রি করেন? ইংরেজিতে কি বলবে? আপনি কি বাকিতে বিক্রি করেন? আচ্ছা এই বলুক দেখি। Do you sell on credit? ডু ইউ সেল অন ক্রেডিট, মানে আপনি কি বাকিতে বিক্রি করেন? এবার দোকানদার বললো না আমি তো বাকিতে বিক্রি করি না। I don't sell on credit. আই ডোন্ট সেল অন ক্রেডিট, মানে আমি বাকিতে বিক্রি করি না। এবার একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে দোকানে যখন প্রথম যাব আমি দোকানের দিকে যাত্রা করলাম, দোকানে ঢুকে পড়লাম। এবার দোকানদার হিসাবে দোকানদারের প্রথম কাজ কি? জিজ্ঞেস করা যে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এটা বলতে হয়, এটা ছোটদের বলবো, ছোটদের, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। How can I help you? How can I help you? How can I help you, sir? How can I help you, madam? How can I help you? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। এবার তুমি বলছো যে আমি একটা শার্ট খুঁজছিলাম, কি হবে? I am looking for a shirt. আই এম লুকিং ফর আ শার্ট। এরপরে ধরো কোনো একটা শার্ট আর দোকানদার বলতে যাচ্ছে এটা নিন, এটা আপনাকে মানাবে, এটা আপনাকে মানাবে। অনেক সময় বলেন দোকানদার আমাদেরকে স্যাটিসফাই করার জন্য, আমাদেরকে পড়ানোর জন্য কি বলে? এটা আপনাকে মানাবে। তাহলে ইংরেজিতে কি বলবে? এটা আমরা পিছন থেকে বলি, সত্যজিৎ। It will suit you. ইট উইল সুট ইউ, এটা আপনাকে মানাবে, এটা ইট উইল সুট ইউ। আর যদি বলে এটা আপনার ঠিকঠাক হবে, ঠিকঠাক মানে মাপ যে সাইজ আছে সব ঠিকঠাক হবে, ঠিক আছে, তাহলে এটা আপনার ঠিকঠাক হবে, তাহলে কি হবে? আচ্ছা নন্দিনী বলেনি, নন্দিনী মাই ডিয়ার, হ্যাঁ It will fit you. ইট উইল ফিট ইউ, সেক্ষেত্রে বলবো ইট উইল ফিট ইউ, মানে এটা আপনার কি হবে? ঠিকঠাক হবে। সুট এবং ফিট পার্থক্যটা কি? দুটির অর্থ প্রায় একই ধরনের হলেও ফিট বলতে মূলত সাইজের দিক থেকে বোঝায়, অর্থাৎ লুজ হবে না টাইট হবে, না বোঝা গেল কি না, ঢিলা হবে না টাইট হবে, তারপরে ঠিকঠাক শরীরের মাপে হবে কি না, সেটা হচ্ছে ফিট। আর স্যুট বলতে এই সামগ্রিক বিষয়গুলো থাকবে, তার সঙ্গে মানানসইটাকেও দেখা হবে, যে তার কালার, তার রং, এটার সঙ্গে তোমার শরীর বা চেহারার সঙ্গে এই জামাটার কি মানানসই আছে কি না, সেটা হচ্ছে স্যুট। মনে থাকবে? সব মিলিয়ে কত হলো? তাহলে ইংরেজিতে কি বলবো? সব মিলিয়ে কত হলো? সব মিলিয়ে কত বলো? আচ্ছা তুমি বলো দেখি। How much altogether? হাউ মাচ অল টুগেদার, সব মিলিয়ে কত হলো? আচ্ছা সব মিলিয়ে কত হলো, হাউ মাচ অল টুগেদার বাদে আর কি বলা যায়? আচ্ছা দেখি নির্ণয়ীকে বলি, আচ্ছা বলো কি?
How much is it in total? হাউ মাচ ইজ ইট ইন টোটাল মানে সব মিলিয়ে কত হলো। আর কি বলা যায় বাবা? What's the total price? হোয়াটস দ্য টোটাল প্রাইস সব মিলিয়ে কত হলো। ওয়ান্ডারফুল। হোয়াটস দ্য টোটাল প্রাইস সব মিলিয়ে কত হলো। এবার আমি বললাম এগুলো প্যাক করুন, তাহলে কি হবে? প্যাক দিস। আমি তো একটা বলি নাই, প্যাক যদি একটা বলি প্যাক দিস। দিস উচ্চারণটা বলো, ওটা হচ্ছে দিস। দিস মানে একটা, দিস এটা, আর এগুলো হচ্ছে দিস। দিস দিস খেয়াল রাখবে, দিস দিস। তাহলে এগুলো প্যাক করুন কি হবে? প্যাক দিস। আর এটা প্যাক করুন প্যাক দিস। প্যাক দিস। এবার আমি বললাম এই যে নিন, কি বলবো? Here you are. হিয়ার ইউ ওয়া। এটা বাদে আর কি বলা যাবে? Here you go. হিয়ার ইউ গো। এই যে নিন, হিয়ার ইউ ওয়া, অথবা বলতে পারি হিয়ার ইউ গো। ঠিক এইভাবে আমরা একটা দোকানে গিয়ে কোনো জিনিসপত্রের দাম যেমন জিজ্ঞেস করতে পারি, পাশাপাশি কোনো জিনিসের দামও আমরা বলতে পারি। এবং দাম কমানো বাড়ানোর ক্ষেত্রে এই ইংরেজি বাক্যগুলো ব্যবহার করে খুব সহজে আমরা ইংরেজিতে যে কোনো দোকানে গিয়ে ইংরেজিতে কেনাকাটা করতে পারবো। তাই এই ধরনের ভিডিও পরপর পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও, শেয়ার।